যেমন আসামে থানোতে বলেন ভাই অন্তরের খারাপি থেকে বাঁচবো কেমনে? কত মানুষই তো আছে, এক একজন এক এক তবিয়তের মানুষ, কিন্তু তার প্রতি ভালো ধারণা কেমনে হবে? মুজাহিদুল্লাহ শাহ আসামে থানোতে বলেন, হ্যাঁ যখন তুমি দেখবা তোমার বয়সে বড় যারা, তাদেরকে দেখে মনে করবা আল্লাহ ওনার বয়স আমার চেয়ে বড়, ওনার আমল বেশি, উনি আমার চেয়ে বড়। যারা আমার বয়সে ছোট তাদেরকে দেখে খেয়াল করবো আল্লাহ ওনার বয়স কম, ওনার গুনাহ কম, আমার বয়স বেশি, আমার গুনাহ বেশি। আর কি একটা উত্তম পন্থা! হ্যাঁ, আউলিয়া কেরামদের কাছে না আসলে, আউলিয়া কেরামদের উসুল যদি আমরা না জানি, না শুনি, তাহলে এই জগতে চলা সহজ না। এই জন্য সর্বপ্রথম কাজ হলো আমরা কোরআন মানবো, হাদিস মানবো, সাথে সাথে আউলিয়া কেরামদেরকে মানবো। আউলিয়া কেরামদেরকে যে যত বেশি মানবে, হ্যাঁ, সে এই জগতে সে তত বেশি আল্লাহকে প্রিয় হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সেই মুজাহিদ আলবী সাহেব বলেন, এই জগতে দুই কাজ যদি কেউ করে, এই জগতে কেউ দুই কাজ করে, তাহলে যত ভালো কাজ করবে কিয়ামতের দিন, হ্যাঁ, নূর দেখতে পারবে। যত ভুল চোখ হয়ে যাবে সেগুলো কিয়ামতের দিন নূর দেখতে পারবে। সেটা কি? হুব্বে শায়েখ এদিতে পারে শুনলাম। এই দুইটা এমন ভাবে থাকতে হবে যে হুব্বে শায়েখ কবল থাকতে হবে। শায়েখের ভালোবাসা যত বড় বেশি হবে, হ্যাঁ, আল্লাহর ভালোবাসা তত বেশি হবে। এই জন্য আমাকে মনে করতে হবে আমার শায়েখ আমার জন্য বরকত আব্দুল কাদের জিলানী, আমার শায়েখ আমার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখ আমার জন্য আশরাফ থানভী, আমার শায়েখ আমার জন্য হাফিজ হুজুর, আমার শায়েখ আমার জন্য শামসুল ফরিদপুরি। এইভাবে যদি যার যার শায়েখকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, আমার শায়েখকে সবচেয়ে বড় মনে করবো। কিন্তু বাকি দুনিয়াতে যত আউলিয়া কেরাম আছে সকলকে মহব্বত করবো, সকলকে ভালোবাসবো। এই উসুল অনুযায়ী থাকতে পারি, তাহলে আমার ফায়দা হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এই জন্য বিশেষ করে, হ্যাঁ, কোন আউলিয়া কেরামদের সম্পর্কে, কোন উলামায়ে কেরামদের সম্পর্কে, কোন সাধারণ মানুষ সম্পর্কে যাতে আমার একটু অন্তরে বদগুমানি না হয়। হ্যাঁ, হতে পারে এক লোক হয়তো মদ খানেওয়ালা, বদল খানেওয়ালা, তার প্রতিও আমার এই ভালো আস্থার ধারণা করবো। হতে পারে সে ভুল করবে, এখন ভুলের ভিতরে আছে, হয়তো রাত্রে সে পেয়ে গেল, রাত্রে পেয়ে সে এমন কান্নাকাটি করবে, সে তওবা করবে, আল্লাহ এই 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 বদলাটাকে বিশ্বের হাফি বানায় দিতে পারেন, পারেন কিনা? তো সেই কারণ তার প্রতি আমার ভালো ধারণা হতে পারে সে আমার সে অবদান হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সেই কারণে নিজের হালাত, নিজের অবস্থা, নিজের মুরব্বীদেরকে বলা, তার সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা, 100% সতর্ক থাকা, যাতে কি কোনো ধরনের গুনাহ না হয়ে যায়। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গেও যাতে আমি, হ্যাঁ, সতর্ক থাকি, যে তওবা করার ফিকির করি, আল্লাহ আমি অপরাধী, আমি যে পোস্টে আসি না থাকি না কেন, যদি আমি আলেম হয়ে থাকি আমাকে মনে করা দরকার আলেম ছিলেন, হ্যাঁ, কাসেম নানুর রহমতুল্লাহ, আলেম ছিলেন, হ্যাঁ, রশিদ গাঙ্গুর রহমতুল্লাহ, আলেম ছিলেন আশরাফ খানু রহমতুল্লাহ। যদিও আমাকে মানুষ আলেম বলে, আসলে সত্যি আল্লাহর কসম আমি আলেম না। কারণ যে ব্যক্তি একটা গুনাহে লিপ্ত হয় সে কোশ্চেন কেন আলেমদের হতে পারে না। আয় হায়, আমরা এখন পর্যন্ত, হ্যাঁ, জবান নিয়ন্ত্রণ করতে পারি নাই, দুই চোখ দিয়া, হ্যাঁ, ইউটিউব আর ফেসবুকের হাসান থেকে বাঁচতে পারি নাই, অথচ মনে করি আমরা আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস মুহতামিম। না না না, এই মনে করাইটা আমার জন্য চরম কি হবে, হ্যাঁ, ভুল হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মানুষ আমাকে যত কিছু মনে করুক না কেন, আমি মনে করবো এই পৃথিবীতে যত মুসলমান আছে, এই মুসলমানের সব মুসলমানের ভিতরে সত্যের শেষ নাম্বার সিরিয়াল আমার। কথা বুঝে পেলাম? এদের আশাবাদী তাদের মধ্যে বলেন যে ভাই সমস্ত মুসলমানের থেকে নিজেকে বড় আমি ছোট মনে করি। হ্যাঁ, কাফের, মুশরিক, ইহুদি, হ্যাঁ, ভবিষ্যতের ক্ষেত্রে আমি তাদেরকে বড় মনে করি। আজকে সে কাফের, আজকে সে ইহুদি, আজকে সে খ্রিস্টান, আগামীকাল হয়তো ঈমান নিয়ে সে কবরে যেতে পারে। কিন্তু আমি আশাবাদী, হ্যাঁ, ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। আমার কথা বুঝতে পারলাম? আল্লাহ আমাদের এই বড়দের উসুল নিয়ে থাকা চলার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে যত জানে, হ্যাঁ, আউলিয়া কেরামদের উসুল অনুযায়ী আমরা চলতে পারি সেই তৌফিক দান করেন।